গল্পের শুরুতে আমরা দুই বন্ধু রনি এবং আদিকে দেখি। আদি তার বন্ধু রনিকে বোঝায় যে প্রিয়াঙ্কার সাথে তোমার বিচ্ছেদের 1 মাস হয়ে গেছে, এখন তোমার মুভ অন করা উচিত। কিন্তু রনি তাকে বলে যে আমি এখানে এসব শুনতে আসিনি। এরপর তারা দুজনে ক্লাবের ভিতরে যায় এবং তাদের বন্ধু স্বামীর সাথে দেখা করে এবং কিছু বিষয়ে তার এবং রনির মধ্যে ঝগড়া হয়। রনি বাড়ি একটা মেয়েকে দেখে, মেয়েটি সেখানে কারোর জন্য অপেক্ষা করছিল। ওই রেস্টুরেন্টে রনির এক্স গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কাও আসে তার বয়ফ্রেন্ডের সাথে। তাদেরকে দেখে রনি রেগে বেরিয়ে যায়। বাইরে রনি বাড়ির ওই সুন্দর মেয়েটিকে দেখতে পায়। মেয়েটিকে চিন্তিত দেখাচ্ছিল। রনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তার কোনো সমস্যা হয়েছে কিনা। তখন মেয়েটি বলে আমার রুমমেট এখানে আসার কথা ছিল, কিন্তু 3 ঘন্টা হয়ে গেছে, সে এখনো পৌঁছায়নি। আমি আমার বাড়িতে যেতে পারছি না কারণ আমার কাছে বাড়ির চাবি নেই। তখন রনি ওই মেয়েটিকে বলে তুমি চাইলে আমার বাড়িতে আসতে পারো। তারপর মেয়েটি রাজি হয়। মেয়েটি তার নাম লেন বলে। এরপর দুজনেই সেখান থেকে চলে আসে এবং প্রিয়াঙ্কা তার এক্স বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সাথে দেখে। রনি লেনকে নিয়ে তার বাড়িতে আসে। সেখানে লেন প্রিয়াঙ্কার ছবি দেখে। তারপর দুজনেই নিজেদের সম্পর্কে কথা বলে এবং রনি তার সম্পর্কে জানায় যে কিছুদিন আগে তার ব্রেকআপ হয়েছে এবং তার এটা এক্স গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কার ছবি। এরপর প্রিয়াঙ্কা এবং রনির ব্রেকআপের দিন আমরা দেখি। আসলে রনি বেকার থাকায় প্রিয়াঙ্কা বিরক্ত হয়ে যাচ্ছিল। সবসময় তাকে খরচ বহন করতে হতো, তাই প্রিয়াঙ্কা তাকে ছেড়ে চলে যায় এবং প্রিয়াঙ্কা তার পিছে খরচ করা টাকাগুলো ফেরত চায় এবং তার নামে মামলা করে। আর এর ফলে রনি আজকে তার বন্ধু স্বামীর কাছে গিয়েছিল টাকা ধার নিতে। এসব কথা ভাবতে ভাবতে রনি যেন অন্য এক জগতে চলে যায়। আর সে আবারও সেই জায়গায় যায় যখন সিনেমার গল্প শুরু হয়। তখন সে বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। আর তখনই লেন তাকে বলে তোমার কি হয়েছে, কখন থেকে আমার দিকে তাকিয়ে আছো কেন। লেন রনিকে বলে তাকে এখন বাসায় ফিরতে হবে, কিন্তু লেন যাওয়ার সময় তার পার্সটা ভুলে চলে যায়। তারপর আমরা প্রিয়াঙ্কাকে দেখি যে তার ঘরে অঝরে কাঁদছে। এদিকে রাতে রনির মনে হয় তার বাড়িতে কেউ একজন আছে, কিন্তু সে খুঁজে কাউকে দেখতে পায় না। পরের দিন যখন রনি ঘুম থেকে ওঠে তখন সে দেখে তার পায়ে 2টো দাগ রয়েছে। এরপর স্বামী তাকে ফোন করে বলে যে সে ইন্ডিয়াতে যাচ্ছে এবং তার যদি টাকার প্রয়োজন হয় তাহলে তাকে এয়ারপোর্টে এসে দেখা করতে। তখন রনি তার সামনে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়, কিন্তু হঠাৎ সে ছেলেটি গায়েব হয়ে যায়। সে বুঝতে পারে এটি তার কল্পনা ছিল। সে যখন গাড়িতে ওঠে তখন হঠাৎ তার অদ্ভুত ফিল হতে থাকে এবং সে ঘুমিয়ে যায়। এরপর তার বন্ধু তাকে ফোন দিলে তার ঘুম ভাঙে আর তার বন্ধু তাকে জানায় স্বামী তার জন্য অপেক্ষা করতে করতে অনেকক্ষণ আগে চলে গেছে। আসলে এতক্ষণ রনি ঘুমিয়েছিল। তার বাসার কাছে গেলে দেখতে পায় লেন সেখানে এসেছে তার ফেলে রাখা পার্সটি নিতে। এদিকে তারা জানতো না যে প্রিয়াঙ্কা তাদের দুজনকে দূর থেকে দেখছিল। এরপর লেন ও রনি ঘরের ভেতর ড্রিঙ্ক করে এবং রনি লেনকে বলে যে তার সাথে অদ্ভুত কিছু ঘটছে। লেন তখন বলে তোমার কি মনে হয় না প্রিয়াঙ্কা তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে? রনি বলে না, এসব কিছু আমি বিশ্বাস করি না। তারপরে তারা দুজনেই হাসতে হাসতে একে অপরের অনেক কাছে চলে আসে এবং এখান থেকেই তাদের ভালোবাসা শুরু হয়। তারপর একদিন রাতে যখন দুজনে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে যায়, কিন্তু হঠাৎ করে একটি দরজা নিজে থেকে খুলে যায়, যার শব্দে রনি ভয় পেয়ে যায়। এরপর লেন তার বাসায় ফিরে যায় আর তখন আমরা রনির জানালায় একটি মেয়ের ছায়া দেখতে পাই। রনি তার ঘরে ফিরে আসে এবং প্রিয়াঙ্কার যত জিনিসপত্র ছিল তা প্যাকিং করতে শুরু করে এবং সে একটা ক্যাবিনেট খালি করে। এর মধ্যে থেকে একটা বই বেরিয়ে আসে। আসলে এটা ব্ল্যাক ম্যাজিকের বই। এখন রনি বুঝতে পারছে যে তার এক্স গার্লফ্রেন্ড তার উপর ব্ল্যাক ম্যাজিক করছে এবং তখনই রনি প্রিয়াঙ্কাকে ফোন করে আর প্রিয়াঙ্কা তাকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম আমি তোমাকে কষ্ট দেব। পরের দিন রনি তার বন্ধু আদিকে এই ব্যাপারে সব জানায়। তারপর তাকে লেনের কথা বলে এবং আদি তাকে জিজ্ঞাসা করে যে তুই আমাকে লেনের সাথে কবে দেখা করাবি। তখনই আদি খেয়াল করে তার হাত কেটে রক্ত বের হচ্ছে। এটা কিভাবে হলো তারা সেটা বুঝতে পারছিল না। এদিকে স্বামী ইন্ডিয়া থেকে ফিরে আসে। তখন আদি স্বামীকে বলে যে প্রিয়াঙ্কা রনির উপর হয়তো ব্ল্যাক ম্যাজিক করেছে এবং সে স্বামীকে জিজ্ঞেস করে যে এই সমস্ত কিছু সে বিশ্বাস করে কিনা। তখন স্বামী বলে আমাদের ছাড়াও অন্য একটা জগৎ আছে যার অন্যরকম ফ্রিকোয়েন্সি, তাদেরকে আমরা শুনতে পাই না। ব্ল্যাক ম্যাজিকও সেই রকম, সবাই এটা দেখতে পায় না। এজন্য তারা রনিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা রনিকে ফোন দিয়ে বলে তারা তার কাছে আসছে, কিন্তু রনি বলে আমি এখন বিজি আছি। এরপর রনি ইন্টারনেটে সার্চ করে কিভাবে ব্ল্যাক ম্যাজিক দূর করা যায়। এদিকে আদি ও স্বামী দুজনেই রনির
বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে তারা অনুভব করে কেউ তাদের গাড়িতে স্ক্র্যাচ করছে। এরপর তারা রনিকে ফোন দিলে রনি ফোন পিক করে তাদের সাথে কথা বলে, কিন্তু তারা দেখে রনি জানালার কাছে দাঁড়িয়ে আছে এবং সে ফোনে কথা বলছে না। এর মানে হলো তারা ফোনে যার সাথে কথা বলছে সে রনি না। এটা দেখে তারা দুজনে খুব ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তখন স্বামী আদিকে বলে ব্ল্যাক ম্যাজিক বাস্তব এবং ব্ল্যাক ম্যাজিকের কারণেই জিন মানুষের পেছনে পড়ে যায়, আর এমনটা তার সাথে শৈশবে হয়েছে। আদি এসব শুনে সম্পূর্ণ কনফিউজড হয়ে পড়ে এবং সে জিজ্ঞাসা করে জিন মানে কি ভূত? স্বামী তখন বলে জিন মানে ভূত নয়, ভূত যারা মারা গেছে তারা কিন্তু বেঁচে আছে মানুষের মতো এবং তাদেরও একটি পৃথিবী রয়েছে। তারা সর্বদা আমাদের চারপাশে থাকে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না কারণ তারা একটি ভিন্ন ডাইমেনশনে থাকে। তারা ছায়ার মতো দেখতে যে কোনো রূপ নিতে পারে। সব শুনে আদি তার বন্ধুকে সাহায্য করতে চায়, কিন্তু স্বামী আর এসবের মধ্যে পড়তে চায় না। ওই রাতে রনি ঘুমানোর পর রনির সাথে অদ্ভুত ঘটনা ঘটে। সে মনে করে যে সে মৃত আর তার উপর কেউ বসে আছে। ভয়ে সেখান থেকে নিচে নেমে আসে, আর তখনই দরজায় কেউ নক করে আর দরজা খুলে সে দেখে সেখানে লেন দাঁড়িয়ে আছে। আর লেন অনেক ভয় পেয়েছিল এবং তার সাথেও রনির মতো একই ঘটনা ঘটেছিল, যার ফলে সে ভয় পেয়েছিল। এরপর সে বলে সে এখন বাসায় ফিরতে পারবে না, এর জন্য তারা একসাথে ঘুমায়। পরদিন রনির কাছে ব্যাংক থেকে ফোন আসে এবং তাকে বলা হয় যে লোন শোধ করার আজই শেষ দিন। তখন রনি তার বন্ধু স্বামীকে ফোন করে টাকার জন্য, কিন্তু তার ফোন অফ ছিল, যার জন্য রনি তার গাড়িটি বিক্রি করে দেওয়ার কথা চিন্তা করে। এরপর রনি গাড়িতে গিয়ে বসলে দেখে গাড়ির ভিতরে অনেকগুলো টাকা রয়েছে। সে বুঝতে পারে না সে টাকাগুলো কোথায় থেকে এলো। এরপর সে এ বিষয়ে আদিকে বলে এবং আদি স্বামীকে জানায়। তখন তারা মনে করে এই টাকাগুলো হয়তো রনির এক্স গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কা দিয়েছে, তাই তারা প্রিয়াঙ্কার বাসায় যায়। সেখানে গিয়ে তারা রনির একটি ছবি দেখতে পায়। এরপর প্রিয়াঙ্কা তাদের বলে রনি গতকাল তার এখানে এসেছিল এবং সে অদ্ভুত আচরণ করছিল। সে কি ড্রাগস নেওয়া শুরু করেছে নাকি? তখন আদি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে তুমি বলেছিলে রনিকে বরবাদ করে দেবে, তুমি তার উপরে কিছু করেছো। তখন প্রিয়াঙ্কা তাকে পাগল বলে। এরপর স্বামী বলে রনি তোমার একটা বই পেয়েছে ব্ল্যাক ম্যাজিকে। তখন প্রিয়াঙ্কা বলে আমার কাছে এমন অনেক বই আছে, এর মানে এই নয় যে আমি এইসব কাজ করি। প্রিয়াঙ্কা বলে আমার মনে হয় রনির নতুন গার্লফ্রেন্ডের মধ্যে কিছু সমস্যা আছে। তখন স্বামী কারো আওয়াজ শুনতে পায় এবং সে বাড়ির বাইরে একটা ছোট্ট বাচ্চাকে দেখে। সে বাচ্চাটি আর কেউ নয়, স্বামী নিজেই। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যখন স্বামী ছোট ছিল, আর কিছু লোকেরা তার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে আমরা আপনাকে একটা পৃথিবীতে পাঠাবো যেখানে জিন থাকে, সেখানে নিয়ে যাব, কিন্তু তুমি সেখানে গিয়ে ভয় পাবে না, কারণ সব জিন খারাপ হয় না, ভালো জিনও থাকে। এরপর আমরা স্বামীকে একটা চ্যানেলের মধ্যে দেখি যেখানে অদ্ভুত কিছু ছায়া তার দিকে আসতে থাকে। এরপর সিন বর্তমানে ফিরে আসে আর স্বামী সবকিছু বুঝতে পারে। অন্যদিকে রনি তার গাড়ি বিক্রি করে লোন শোধ করে ফেলেছে। এরপর সে লেনের কাছে যায় এবং তাকে প্রপোজ করে, আর যখনই তারা ঘনিষ্ঠ হতে যায় তখনই স্বামী তাকে ফোন দিয়ে ডাকে, কিন্তু রনি যেতে না চাইলে স্বামী তাকে বলে আদি অ্যাক্সিডেন্ট করেছে, যার ফলে রনি তার দেয়া ঠিকানায় চলে যায়। এরপর রনি সেখানে গিয়ে দেখে আদি অ্যাক্সিডেন্ট করেনি, তাই সে রেগে যায়। তখন স্বামী তাকে বলে তার সাথে এসব অদ্ভুত ঘটনা ঘটার কারণ হচ্ছে তার বর্তমান গার্লফ্রেন্ড লেন। লেনকে রনি ছাড়া কেউ দেখেনি, এমনকি লেনের কোনো নাম্বার বা ঠিকানা রনির কাছে নেই। লেন আসলে একজন আশিক জিন, মানে সে ভালোবাসার জিন, আর যে কাউকে ভর করলে সে তার থেকে তার কাছের মানুষদের দূরে সরিয়ে দেয়। এরা যে কোনো ব্যক্তির রূপ নিতে পারে, আর সে যদি তোমাকে পছন্দ করে তবে তোমার সাথে অদ্ভুত কিছু ঘটতে থাকবে। আর লেন রনির জীবনে আসার পর থেকে তার জীবনে অদ্ভুত সবকিছু করতে শুরু করেছে। এসব শুনে রনি বিশ্বাস করতে পারে না যে তার নতুন গার্লফ্রেন্ড লেন একজন জিন। এরপর স্বামী তাকে বলে যে যাই ঘটুক না কেন লেনের সাথে ফিজিক্যাল হবে না। এরপর রনি ঘরে ফিরে আসে এবং ভয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে দেখে যে লেন বসে আছে, সে অদ্ভুত ভয়ঙ্কর ভাবে কথা বলতে থাকে। সে বলে তুমি তোমার বন্ধুর সাথে দেখা করতে গেলে, তুমি কি আমার ব্যাপারে কথা বলছিলে তাদের সাথে? বেচারা রনি এখানে ঘাবড়ে যায়। লেন তখন তাকে নিজের কাছে ডেকে ভয়ের কণ্ঠে জিজ্ঞেস করে আমার এমন কণ্ঠ দেখে কি তুমি ভয় পাচ্ছ? রনি ভয় পায়, কিন্তু সে বলে মোটেও না। তারপরে লেন কণ্ঠ স্বাভাবিক করে বলে যে আরে না, আমি তো মজা করছিলাম। এরপর রনি তাকে বলে আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর গিফট দেখে লেনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। রনি বলে যে তুমি এগুলো শুধু টাচ করো। তারপরে লেন সেগুলো টাচ করে এবং তার কিছুই হয় না। এটি দেখে রনি অবাক হয়ে যায় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর রনি তার কাছ থেকে ফোন নাম্বার নেয়। লেন তাকে ফোন নাম্বার দেয়। লেন জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? তখন রনি বলে যে আদি ও স্বামী বলছে আমার সাথে যা কিছু ঘটছে তার জন্য তুমি দায়ী, হয়তো তুমি একটি জিন। এই কথা শুনে
শুনে লেন হাসতে শুরু করে। রনি বলে, তুমি একবার আমার বন্ধুদের সাথে দেখা করো। তখন লেন রনিকে নিষেধ করে আর বলে যে ওদের বলে দাও আমি একটি জিন। এদিকে স্বামী তার বন্ধু রনির ফোনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে ফোন করে না। তাই সে ভাবে রনির বাড়িতে যাওয়ার জন্য। তখন সে তার আঙ্কেলকে ভিডিও কল করে এবং তারা রনির ব্যাপারে বলে এবং এর পেছনে একটা জিন আছে। তার আঙ্কেল বলে, যখন জিন মানুষ রূপে থাকে তখন তারা হুবহুব মানুষের মতো হয়, অর্থাৎ তাদের শরীর কোথাও কেটে গেলেও তাদের শরীর থেকে রক্ত বের হবে। স্বামী তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে যে জিনকে তারা পৃথিবীতে পাঠাবে বা তার আসল রূপে ফিরিয়ে আনার জন্য কি করা দরকার। তার আঙ্কেল বলে, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে আবার কল করে জানিয়ে দেব। এদিকে রনি সেই ক্লাবে যায় যেখানে সে লেনকে প্রথমবার দেখেছিল। তারপর সে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে বাইরে সে একাই ছিল, লেন তার সাথে উপস্থিত ছিল না। তারপর ওখানে কাজ করার লোকটি জিনের কণ্ঠে তাকে বলে যে তুমি সত্য জানতে পেরেছো, এখন বাড়ি ফিরে আসো। এটা দেখে রনি খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। সে আদিকে ফোন করে এবং তাকে বলে যে লেনই জিন, কিন্তু বাস্তবে রনি আদির সাথে না, লেনের সাথে কথা বলছিল। তখন লেন তাকে ভয়ানত কণ্ঠে বাড়িতে আসতে বলে। এরপর আদি অনেক ভয় পেয়ে বাসায় ফিরে এবং গিয়ে প্রিয়াঙ্কাকে দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারে এটা প্রিয়াঙ্কা না, আসলে লেন। এরপর লেন তার আসল চেহারায় ফিরে আসে। এখন যখন সে তার বাড়িতে পৌঁছায় সে প্রিয়াঙ্কাকে দেখে। লেন রনিকে বলে যে আমি যখনই কাউকে পছন্দ করি আমার সাথে এমন কেন হয়। আমার বাস্তব জীবন জানার পরে সে আমার কাছ থেকে দূরে চলে যায়। রনি তখন তার সামনে নাটক করে বলে, আমি তোমাকে এখনো ভালোবাসি এবং আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। এটি বলে যখন তারা একে অপরের কাছে চলে আসে তখন রনি তাকে আক্রমণ করে আর বাইরে থেকে রনির বন্ধু আদি ও স্বামী দুজনেই চলে আসে। এরপর তিনজন মিলে তারা তাকে বন্দি করে ফেলে। এরপর তারা সেই রুম থেকে বের হয়ে চলে আসে আর ভাবতে থাকে সে যদি সত্যি জিন হয় তাহলে কেন নিজেকে মুক্ত করে নিচ্ছে না। স্বামী বলে, আঙ্কেল বলেছে যখন জিন মানুষের রূপে থাকে তখন তাদের ক্ষমতা কম থাকে। এরপর লেন রনিকে বলে যে তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আমার সাথে আমার পৃথিবীতে আসবে, তোমার বাকি জীবন আমার সাথে কাটাবে, তাই তোমাকে আমার পৃথিবীতে যেতে হবে এবং তুমি তোমার প্রতিশ্রুতি না পূরণ করা পর্যন্ত আমি যাব না আর তোমাকে আমি এখান থেকে যেতে দেব না। তখন স্বামীর মনে পড়ে যায় যে জিন আগুনের তৈরি, তাই তিনজনই দ্রুত লেনকে জলের কাছে নিয়ে যায় এবং জলে বরফে ফেলে দেয় এবং খুব ঠান্ডা জলের কারণে জিন ছটপট করতে শুরু করে আর কালো হয়ে যায় এবং সে কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যায়। তখনই স্বামীর আঙ্কেল তাকে ফোন করে বলে সে জেনে গেছে কিভাবে জিনকে আসল রূপে নিয়ে আসতে হবে। তুমি জিনকে ঠান্ডা পানিতে বা ঠান্ডা জায়গায় যেতে বাধা দেবে, কারণ সে যদি একবার কোমাতে চলে যায় তাকে আটকানো খুব মুশকিল এবং জিন তার আসল রূপে আসতে শুরু করবে। এটা শুনে তারা তিনজনেই ভয় পেয়ে যায়, কারণ তারা জিনকে ঠান্ডা জলে ডুবিয়ে দিয়েছে আর তাদের সাথে যা এখন ঘটবে তা নিয়ন্ত্রণের বাইরে। তখনই পুলিশ তাদের বাড়িতে পৌঁছে যায় এবং সেই পুলিশ অফিসার তিনজনের আইডেন্টি চেক করে সেখান থেকে চলে যায়, কিন্তু পুলিশ সেখানে লেনের লাশ পায়নি। এরপর তারা তিনজন বাথরুমে যায় আর গিয়ে দেখে লেন সেখানে নেই। এটা দেখে তিনজন সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু তখনই দরজা অটোমেটিক লক হয়ে যায় আর ওই জায়গাটি জিনের দুনিয়ায় পরিবর্তন হতে শুরু করে এবং লেন তার আসল রূপে ফিরে আসে এবং সে ভয়ঙ্কর জিনে রূপান্তরিত হয়। আদি এবং স্বামী রনিকে বাঁচাতে আসে, তখন সে তার শক্তি দিয়ে তাদেরকে আক্রমণ করে এবং তার বন্ধুদের বাঁচাতে রনি তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে সে জিন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন আমরা রনিকে হাসপাতালে দেখি। এরপর আমরা দেখি যে লেন পরের প্রেমের সন্ধানে বেরিয়ে যায় আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।